আচ্ছা, আপনি কি জানেন মাত্র একটা ছোট্ট বাক্য আপনার স্ত্রীর বা সঙ্গীর মন মুহূর্তের মধ্যে পুরোপুরি গলে দিতে পারে? বিশ্বাস করুন, এটা কোনো ম্যাজিক নয়, এটা হলো খাঁটি আবেগ। আমরা অনেকেই ভাবি দামি উপহার দিলেই বুঝি সম্পর্ক ভালো থাকে, কিন্তু ভুল। একটা বিবাহিত মেয়ের কাছে হীরের আংটির চেয়েও দামি হলো তার স্বামীর মুখের দুটো মন ভালো করা কথা। শুধু ভালোবাসি বললেই কিন্তু সব হয় না, এমন কিছু কথা আছে যা সরাসরি তার মনের গভীর স্পর্শ করে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন 9টি জাদুকরী বাক্য যা শুনলে আপনার স্ত্রী নিজেকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী মনে করবেন। আর হ্যাঁ, আপনি যদি খুঁজছেন যে স্ত্রীকে খুশি করার সহজ উপায় কি হতে পারে, তবে এই ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। চলুন দেরি না করে মূল কথায় যাওয়া যাক। আমাদের তালিকার প্রথম কথাটি দিয়ে শুরু করি। দেখুন, বিয়ের পর মেয়েদের জীবনে প্রচুর পরিবর্তন আসে। সংসার, দায়িত্ব আর প্রতিদিনের খাটুনি, এসবের মাঝে তারা প্রায় নিজেদের সৌন্দর্যের কথা ভুলে যায় বা আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। ঠিক এই সময়ে আপনার বলা একটা লাইন তার দিনটাই বদলে দিতে পারে। 1. তুমি আজও আমার চোখে পৃথিবীর সব থেকে সুন্দরী। এই কথাটা শুনলে সাধারণ মনে হতে পারে, কিন্তু এর গভীরতা অনেক। মেয়েরা আয়নার সামনে দাঁড়িয়ে হয়তো ভাবে, বিয়ের আগের সেই জৌলুস কি আর আছে? যখন আপনি তার দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে এই কথাটা বলবেন, তখন সে বুঝবে আপনি তার শুধু বাইরের রূপ দেখছেন না, আপনি তার ভেতরের আলোটা দেখছেন। এই কথাটা তার মনে একটা এমন আত্মবিশ্বাস তৈরি করে যা কোনো মেকআপ দিতে পারে না। সে অনুভব করে যে সময়ের সাথে আপনাদের ভালোবাসাটা মলিন হয়নি, বরং আরও উজ্জ্বল হয়েছে। এটা তাকে এক ধরনের মানসিক শান্তি দেয়। আর ভালোবাসার রোম্যান্টিক কথাগুলোর মধ্যে এটাই সেরা, কারণ এতে তার প্রতি আপনার সম্মান প্রকাশ পায়। তাই সকালে ঘুম থেকে ওঠার পর বা রাতে ঘুমানোর আগে আলতো করে কথাটা বলে দেখুন, তার মুখের হাসিটা আপনাকে মুগ্ধ করবেই। 2. তোমাকে ছাড়া আমার দিনটা একদম অসম্পূর্ণ। আমরা পুরুষেরা অনেক সময় কাজের চাপে, অফিসের ব্যস্ততায় সঙ্গীকে ফোন করতে ভুলে যাই বা খোঁজও নিতে পারি না। তখন তারা ভাবে আমরা হয়তো তাদের প্রয়োজন অনুভব করছি না। এই ভুল ধারণাটা ভাঙানোর জন্য এই একটা বাক্যই যথেষ্ট। যখন আপনি বলেন তোমাকে ছাড়া আমার দিনটা অসম্পূর্ণ, তখন আপনি তাকে বোঝাচ্ছেন যে সে আপনার জীবনের কোনো অপশান নয়, সে আপনার জীবনের প্রয়োজন। চিন্তা করুন তো, সে সারাদিন আপনার জন্য, আপনার পরিবারের জন্য কত কিছু করছে। দিন শেষে এই স্বীকৃতিটুকু পেলে তার সব ক্লান্তি দূর হয়ে যায়। সে নিজেকে আপনার জীবনের অবিচ্ছেদ্য অংশ মনে করে। তার মনে হয় সংসারে তার একটা বিশাল মূল্য আছে। আর সত্যি বলতে, সম্পর্কের মধ্যে নিজের গুরুত্ব বুঝতে পারাটা যে কোনো নারীর জন্যই ভীষণ আনন্দের। 3. তুমি কি জানো, তোমার হাসি আমার সব চিন্তা দূর করে দেয়। পুরুষ হিসেবে আমাদের কাঁধে অনেক দায়িত্ব থাকে। অফিসের টেনশন, ভবিষ্যতের চিন্তা, সব মিলিয়ে মাথা ভার হয়ে থাকে। কিন্তু বাড়ি ফিরে যখন প্রিয় মানুষটার হাসি মুখ দেখি, তখন কি সব ভুলে যায় না? এই অনুভূতি তাই তাকে জানান। মেয়েরা তাদের সঙ্গীর মুড সুইং বা মন খারাপ নিয়ে খুব চিন্তিত থাকে। যখন আপনি তাকে বলবেন যে তার হাসি আপনার ঔষধ, তখন সে নিজেকে আপনার প্রশান্তির উৎস মনে করবে। সে বুঝবে যে আপনার জীবনে শান্তি আনার ক্ষমতা তার আছে। এটা আপনাদের সম্পর্কের মধ্যে একটা পজিটিভ ভাইব বা ইতিবাচক শক্তি নিয়ে আসবে। মেয়েদের মন জয় করার উপায়গুলোর মধ্যে এটি অন্যতম, কারণ আপনি তাকে বোঝাচ্ছেন যে সে আপনার জীবনে অশান্তি নয়, বরং শান্তির কারণ। 4. আমি তোমাকে শুধু ভালোবাসি না, তোমাকে প্রতিটা মুহূর্তে চাই। ভালোবাসা আর চাওয়ার মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। বিয়ের কয়েক বছর পর ভালোবাসাটা অভ্যাসে পরিণত হয়, কিন্তু চাওয়া বা আকাঙ্ক্ষাটা অনেক সময় কমে যায়। কিন্তু আপনি যখন তাকে বলেন যে আপনি তাকে প্রতিটা মুহূর্তে চান, তখন সে বুঝতে পারে যে আপনার কাছে তার আবেদন ফুরিয়ে যায়নি। এই লাইনটার মধ্যে একটা মিষ্টি রোম্যান্স আর গভীর আবেগের মিশ্রণ আছে। এটা তাকে মনে করিয়ে দেয় যে সে শুধু আপনার স্ত্রী বা সন্তানের মা নয়,
সে আপনার প্রেমিকাও। এই অনুভূতিটা সম্পর্কের রোম্যান্সকে বাঁচিয়ে রাখে, তাকে অনুভব করান যে আপনার পৃথিবী তাকে ঘিরেই আবর্তিত হয়। এই কথাটা তার মনে এমন এক শিহরণ জাগায় যা আপনাদের দাম্পত্য জীবনকে একঘেয়েমি থেকে রক্ষা করবে। 5. তোমার মতো কেউ আমার জীবনে কখনো আসেনি। প্রত্যেকটা মানুষই চায় তার সঙ্গীর কাছে স্পেশাল হতে। কেউ চায় না তাকে অন্য কারোর সাথে তুলনা করা হোক। যখন আপনি এই কথাটা বলেন, তখন আপনি তাকে সর্বোচ্চ আসনে বসাচ্ছেন। আপনি তাকে নিশ্চিত করছেন যে আপনার অতীত, বর্তমান বা ভবিষ্যতে তার কোনো বিকল্প নেই। এই কথাটা তার মনে একটা গভীর নিরাপত্তা তৈরি করে। অনেক সময় মেয়েদের মনে একটা সুপ্ত ভয় থাকে, সে কি অন্য কারো প্রতি দুর্বল, বা আমি কি তার জন্য যথেষ্ট। আপনার এই একটি বাক্য সেই সব সংশয় দূর করে দেয়। সে বুঝতে পারে আপনার জীবনে তার জায়গাটা কেউ নিতে পারবে না। এই ধরনের রোম্যান্টিক কথা সম্পর্কের ভিত্তি মজবুত করে এবং বিশ্বাসকে এক অন্য উচ্চতায় নিয়ে যায়। 6. আজকে তোমাকে কেমন যেন আরও বেশি রহস্যময় লাগছে। সম্পর্ক পুরনো হলে আমরা ভাবি আমরা একে অপরকে পুরোপুরি চিনে ফেলেছি, আর চিনে ফেলা মানেই আগ্রহ কমে যাওয়া। কিন্তু এই লাইনটা পুরো খেলাটা ঘুরিয়ে দিতে পারে। যখন আপনি তাকে বলেন যে তাকে রহস্যময় লাগছে, তখন আপনি বোঝাচ্ছেন যে তাকে জানার আগ্রহ আপনার এখনও শেষ হয়নি। এটা তাকে চমকে দেয়। সেভাবে আমি তো সেই একই আছি, তাহলে ও নতুন কি দেখল? এটা তার মধ্যে নিজেকে নতুন করে আপনার সামনে তুলে ধরার আগ্রহ তৈরি করে। সে আপনার মনোযোগ ধরে রাখার জন্য সচেতন হয়। এটা আপনাদের সম্পর্কের মধ্যে একটা চটুলতা বা ফ্লার্টিংয়ের আমেজ নিয়ে আসে, যা দীর্ঘমেয়াদী সম্পর্কের জন্য খুব জরুরি। মনে রাখবেন, সঙ্গীর প্রতি কৌতূহল বাঁচিয়ে রাখাটাই সুখী দাম্পত্যের গোপন চাবিকাঠি। 7. তোমার হাত ধরলে আমার সব দুঃখ যেন হারিয়ে যায়। জীবন তো সবসময় ফুলের বিছানা নয়। বিপদ আসে, মন খারাপ হয়, হতাশা আসে। সেই সময়গুলোতে আমরা চাই কেউ আমাদের পাশে থাকুক। যখন আপনি আপনার স্ত্রীর হাত ধরে এই কথাটা বলেন, তখন আপনি তার কাছে আত্মসমর্পণ করছেন। আপনি তাকে আপনার শক্তির উৎস হিসেবে মেনে নিচ্ছেন। মেয়েরা প্রকৃতিগতভাবেই যত্নশীল। তারা চায় তাদের সঙ্গী তাদের উপর নির্ভর করুক। যখন সে শোনে যে তার স্পর্শ আপনার দুঃখ ভোলাতে পারে, তখন তার মনে হয় সে আপনার রক্ষা কবচ। এটা আপনাদের মধ্যে একটা গভীর আত্মিক সংযোগ তৈরি করে। সে বুঝবে আপনারা শুধু সুখের সময়ের সাথী নন, দুঃখের সময়ও একে অপরের পরিপূরক। এই ইমোশনাল বন্ডিংটাই একটা সম্পর্ককে টিকিয়ে রাখে। 8. তুমি আমার জীবনের সবচেয়ে বড় চমক। আমরা জীবনে অনেক উপহার পাই, অনেক সারপ্রাইজও পাই, কিন্তু জীবন সঙ্গী হিসেবে তাকে পাওয়াটা যে আপনার জীবনের সেরা ঘটনা, সেটা তাকে বলা খুব জরুরি। প্রতিদিনের খুঁটিনাটি ঝগড়া বা মতপার্থক্যের মাঝে আমরা অনেক সময় কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুলে যাই। তাকে বলুন, তোমাকে পাওয়াটা আমার জীবনের সেরা গিফট। এটা শুনলে তার মনে হবে তার সমস্ত ত্যাগ এবং ভালোবাসা সার্থক। সে বুঝবে আপনি তাকে পেয়ে ধন্য। এই কৃতজ্ঞতাবোধ আপনাদের সম্পর্কের তিক্ততাগুলো ধুয়ে মুছে দেবে। স্বামী স্ত্রীর ভালোবাসা বৃদ্ধির আমল বা উপায় খুঁজতে গেলে দেখবেন একে অপরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার চেয়ে বড় কোনো উপায় নেই। এটা তাকে অনুভব করায় যে সে আপনার জীবনে বোঝা নয়, বরং আশীর্বাদ। আজ রাতটা শুধুই আমাদের জন্য। ভিডিওর শেষ দিকে এসে আমরা এমন একটা পয়েন্টে কথা বলবো যা সম্পর্কের উষ্ণতা বজায় রাখার জন্য অত্যন্ত জরুরি। সংসার, বাচ্চা, অফিস এসবের ভিড়ে স্বামী স্ত্রীর নিজেদের জন্য সময় বের করাটা কঠিন হয়ে পড়ে। কিন্তু যখন আপনি ঘোষণা দেন আজ রাতটা শুধু আমাদের, তখন সেটা একটা উৎসবের মতো মনে হয়। এই কথাটার মধ্যে একটা নিভৃত প্রতিশ্রুতি আছে। এর মানে হলো আজ কোনো ফোন নয়, কোনো অফিসের কাজ নয়, কোনো তৃতীয় ব্যক্তি নয়, শুধু আপনি আর সে। এটা তাকে মনে করিয়ে দেয় যে হাজারো ব্যস্ততার মাঝেও আপনার কাছে তার অগ্রাধিকার সবার আগে। এই একান্ত সময়টুকু আপনাদের সম্পর্ককে রিচার্জ করে। এই সময়টাতে আপনারা মন খুলে কথা বলতে পারেন,
একে অপরকে নতুন করে আবিষ্কার করতে পারেন। এই রোমান্টিক এবং কিছুটা কামুক আমেজ আপনাদের সম্পর্কের একঘেয়েমি দূর করে নতুন প্রাণের সঞ্চার করবে। দেখুন, এই 9টি কথা হয়তো শুনতে খুব সাধারণ মনে হচ্ছে, কিন্তু এগুলো সঠিক সময়ে সঠিক আবেগের সাথে বলতে পারলে এর প্রভাব হয় অসাধারণ। ভালোবাসা মানে শুধু দামি রেস্তোরাঁয় খাওয়া বা উপহার দেওয়া নয়। ভালোবাসা মানে হলো এই ছোট ছোট অনুভূতির প্রকাশ। আপনি যদি প্রতিদিন বা সুযোগ পেলেই এই কথাগুলো আপনার সঙ্গীকে বলেন, আমি গ্যারেন্টি দিচ্ছি আপনার সম্পর্কের গভীরতা এবং সুখ অনেক গুণ বেড়ে যাবে। সে বুঝবে আপনি তাকে কতটা আগলে রাখেন, কতটা মূল্য দেন। আর যখন একজন নারী বুঝতে পারে যে সে তার স্বামীর কাছে রানীর মতো, তখন সে সেই সংসারকে স্বর্গে পরিণত করে। আপনার কাছে আজকের এই 9টি কথার মধ্যে কোন লাইনটি সবচেয়ে বেশি ভালো লেগেছে? বা আপনি আপনার প্রিয়তমাকে আজই কোন কথাটা বলতে চান? নিচে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আমি আপনাদের কমেন্ট পড়ার অপেক্ষায় থাকব। আর হ্যাঁ, যদি মনে হয় এই ভিডিওটি আপনার বা আপনার পরিচিত কারো উপকারে আসতে পারে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন। আর আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না, কারণ আমরা নিয়মিত এমন সব ভিডিও নিয়ে আসি যা আপনার সম্পর্ক এবং জীবনকে আরও সুন্দর করে তুলবে। ভালো থাকবেন, ভালোবাসায় থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।